দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আপনি যেটা বলেছেন কে কোন জায়গায় গেলেন না গেলেন এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার, তবে আমাদের পজিশন হচ্ছে রুম পুড়লে নির্ভয় হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পুড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব, এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। আর সারা দেশে আপনারা যেটা শুনেছেন, আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নাই। আইসিইউ মেনটেন করতে হলে আগে আইসিইউ রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত। আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী সামাজিক কল্যাণে সবসময় চিন্তা করে এবং কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে। এই হাসপাতালে সেই সুযোগ আছে। আমরা তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করেছিলাম, তারা এর বাইরে গিয়ে আরেকটা বিষয় আমাদের কাছে প্রত্যাশা করেছেন। এখানে ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নেই। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটটা এর নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি কিনা। এবং আমরা আশা করব শুধু আমরা না, যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীক থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারতেন। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করবো, আসেন, দেখেন, সবাই শেয়ার করেন। আমরা যদি সবাই একটু একটু করে শেয়ার করি তাহলে ইনশাল্লাহ অনেকগুলো সমস্যা দূর হবে। যে হ্যাঁ, সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতেন? বলতাম। আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাবো। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের কথা শোনার জন্য। মূলত আমাদের কথা শোনার জন্য নয়, জনগণের অবস্থাটা বোঝার জন্য, এখানকার শিশু রোগীদের অবস্থাটা বোঝার জন্য। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে আমাদের আহ্বান, যে যেখানে আছেন, আসুন আমরা জনস্বার্থ এবং জনকল্যাণ নিয়ে চিন্তা করি, কাজ করি। তাহলে দেশটা, সমাজটা আমরা বদলাতে পারবো ইনশাআল্লাহ। আর সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের ট্যাক্সের প্রত্যেকটা টাকা যেন হিসাবের ভিতরে খরচ করা হয় এবং যেই কাজ যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেই অগ্রাধিকার যেন ওই কাজকে দেওয়া হয়। তাহলে আশা করা যায় অতীতের দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সরকার যদি একই পথে হাঁটেন তাহলে আমাদের কাজ হবে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তোলা, সবাইকে সাথে নিয়ে।